আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গর্ব করা সবার সেবা, ঘরে ঘরে পৌঁছাবো মানব সেবা। এই সংগঠনের উদ্যোগে আজকে আমরা প্রিয় ভাইয়েরা সবাই একত্রিত হয়েছি। যদিও আমাদের পিছনে আমাদের প্রিয় বোনেরাও অনেক কষ্ট করেছে, যাদের পারিবারিক কিছু কারণে আমাদের সাথে একত্রিত হতে পারেনি। ইনশাআল্লাহ তারা আমাদের যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামটিতে তারা ঐক্যবদ্ধ হবে। আসলে আমরা এখানে যারা ভাইয়েরা আছি, আমরা প্রত্যেকেই এক একটি মায়ের পেটের সন্তানের একত্রিত হয়েছি মানবতার সেবার কাজে নিয়োজিত হতে। আমরা সকলে একত্রিত হয়েছিলাম আপনাদের ভালোবাসার উপহার নিয়ে, সাতকানিয়া বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে। আজ আমরা আবারও একটি ভালো উদ্যোগ নিয়েছি। এই যে প্রচন্ড শীত, যে শীতের প্রকোপে রাস্তার ধারে থাকা মানুষরা অসহায় জীবনযাপন করছে, তাদেরকে ভালোবাসার উপহার দেওয়ার জন্য এখানেও আমাদেরকে যেভাবে শারীরিকভাবে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের সংগঠনের প্রত্যেকটি প্রিয় ভাই বোনদেরকে। আমি এখন আমাদের এই আজকের এই যে আমরা শীতবস্ত্র কিভাবে আমরা আয়োজন করেছি, কিভাবে কি করেছি, সেই বিস্তারিতটি নিয়ে কিছু বলার জন্য আমি আমাদের সংগঠনের আমাদের শ্রদ্ধেয় প্রিয় এই রাজবীর আকাশ দাদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসলে বলি, কিছুদিন আগের কথা, আমরা সিআরবি ছিলাম। তো সিআরবি থেকে যখন আমরা ব্যাক করতেছি রাতের বেলা, তখন দেখলাম যে মানুষ রাস্তাঘাট অনেক কষ্টে আছে। মানে তারা একটা মাকে দেখলাম, সে তার একটা বাচ্চাকে নিয়ে তিনি বসে আছেন এবং শীতে কাতরাচ্ছেন। তো তখন আমাদের যে বোনরা ছিল, আমার ভাই ছিল, আমরা সবাই মিলে একটি চিন্তা করলাম, একটু দেখলাম যে আমরা কম্বল অথবা শীত বস্ত্র এই ধরনের কিছু একটা আমরা বিতরণ করবো। তো সেখান থেকে আসলে আমাদের এই উদ্যোগটা নেওয়া, আমরা বেশ কিছু কম্বল আমরা কালেকশন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রাখা আছে, আরো কালেকশন আমাদের চলছে। তো এই কালেকশনের জন্য আসলে আমরা আপনাদের সকলেরই সহযোগিতা যাচ্ছি। কারণ এর আগে যখনই আমরা বিভিন্ন ভালো কাজ করেছি, অনেকে বলেছে যে আমাদেরকে বলা হয়নি কেন, আমরাও করতাম। তো দেখা যায় আসলে অনেকে ব্যস্ততার মধ্যে মনে থাকে না বা বলা হয় না। তো আমি আশা করবো আপনারা যারা দেখছেন তারা তাদের সাধ্য অনুযায়ী আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যেন এই উষ্ণতাটা মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি। এবং আমাদের এই আপনাদের এই সহযোগিতাটা নিয়ে আমরা আসলে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পাবো এবং সামনে হয়তো আরো ভালো কিছু করার আমরা চেষ্টা করবো। তো আর বেশি কিছু বলবো না, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা আর্থিক সহযোগিতা না করতে পারলে অ্যাটলিস্ট উপদেশ দিয়ে বা আমাদেরকে কম্বল দিয়ে বা যেভাবে পারেন একটু দোয়া করে হলো আমাদেরকে সহযোগিতা করবেন। এটাই আপনাদের থেকে কামনা, আর কিছু না। ধন্যবাদ।